আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে মুহাম্মদ, এখন থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো। আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করলেন। প্রায় 16 অথবা 17 মাস সেদিকে ফিরে নামাজ পড়লেন। এদিকে কিছু লোক সমালোচনায় লিপ্ত হয়ে গেল। আমাদের সমাজে এরকম সমালোচনাকারী আছে না নাই বলেন? আছে। বুঝুক না বুঝুক, কমেন্ট করতেই হবে, কমেন্ট করতেই হবে, লেখালেখি করতেই হবে, মুখ ছাড়তেই হবে। আগাগোড়া কিছুই জানে না, আগাও জানে না, গোড়াও জানে না, মাঝখান থেকে এসে একটা বক্তব্য ছেড়ে দেব। একজনের ব্যাপারে না জেনে না বুঝে সমালোচনায় লিপ্ত হয়ে গেল। আছে না নাই বলেন? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। এজন্য আল্লাহ তাআলা বললেন, অচিরেই কিছু মূর্খ লোকেরা বলবে, বলেন তো, যারা ঘটনার আগাগোড়া জানে না, না জেনেই কথা বলে, তারা কি আসলে জ্ঞানী না মূর্খ? শিক্ষা থাকলে মূর্খ, কথা বলেন ঠিক কিনা? শিক্ষা আছে তারপরে কি যারা এরকম করে তারা কি মূর্খ? আল্লাহ তাআলা বলেন, সায়াকুলু সুফাহা, অচিরেই মূর্খ লোকেরা বলবে, মিনান নাস, মানুষদের থেকে মূর্খ যারা, তারা বলবে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, মুহাম্মদকে কিসে তাদের পূর্ববর্তী কিবলা থেকে মুখ ফিরিয়ে দিল, কিসে ফিরিয়ে দিল? তারা এরকম বলা শুরু করল। আল্লাহ তাআলা সুন্দর একটা জবাব করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি একটা কথা বলে দেন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, হে নবী, আপনি বলে দেন, পূর্ব যেরকম আল্লাহর, পশ্চিম তাকার। আল্লাহর আওয়াজ দিয়ে বলেন, পূর্ব আল্লাহর, পশ্চিম কার? আল্লাহর। উত্তর যেরকম আল্লাহর, দক্ষিণটাও তো সেরকম আল্লাহর। সুতরাং পূর্ব বলো, পশ্চিম বলো, কাবা বলো আর বাইতুল মুকাদ্দাস বলো, সবই তো আল্লাহর। আল্লাহ যখন যেদিকে মুখ করতে বলবেন, খালেস বান্দা, মুমিন বান্দা তখন সেদিকেই মুখ ফিরাবে, কথা বলেন ঠিক কিনা? এই যে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন পূর্ব এবং পশ্চিম সবই আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা পথস্থ করেন। এই যে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কাবা পরিবর্তে নতুন একটা কিবলা দিলেন, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। যুদ্ধ যেখানে এখন হচ্ছে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস সেটা কিবলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটা আফসোস এবং একটু কষ্ট। কেন? কারণ বাইতুল্লাহ সেটা, যেটা কাবা সৌদি আরবে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের কিবলা, কথা বলেন ঠিক কিনা? কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশ থেকে আসতেন, সেই বংশটা কোনটা? কুরাইশ। আর কুরাইশ বংশের মূল হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে। সুবহানাল্লাহ। মূল কিন্তু হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে, কিন্তু পরবর্তীতে হাশেম, পরবর্তীতে কুরাইশ বংশের সূচনা হয়েছে, বনি হাশেম। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মূলত ইসমাঈলি বংশ। সুবহানাল্লাহ। আর কাবা নির্মাণ করেছেন ইসমাঈল আলাইহিস সালাম এবং তিনার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বংশগতভাবে কিন্তু তিনার কাবা হচ্ছে কোনটা? বাইতুল্লাহ। সৌদি আরবে মক্কা বাইতুল্লাহ, এটা হচ্ছে তিনার বংশীয় কাবা এবং তিনার এলাকার কাবা। তিনার জন্ম, তিনার দেশ সেটা হচ্ছে সৌদি আরব, এখানের কাবা। তাহলে বলেন তো, দেশপ্রেম একটা বিষয় আছে না নাই? আছে। বংশীয় পরম্পরায় একটা জিনিস পাওয়া, এটার প্রতি মহব্বত আছে না নাই? আছে। সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটা ব্যথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় শুধু আসমানের দিকে তাকায় থাকতেন, কিছু বলতেন না। ভালো করে মনে করেন, আসমানের দিকে কি করতেন? তাকায় থাকতেন, তিনি কিছু বলতেন না। আল্লাহ তাআলা তো আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন কি জানে না? আওয়াজ দিয়ে বলেন, জানে। আল্লাহ তাআলা দেখে যে তিনার রাসূল, তিনার হাবিব, তিনার মনে একটু ব্যথা, তিনার মন চাচ্ছে যে বাইতুল মুকাদ্দাস তো অনেক দূরে, আমার কাবা যেটা, আমি যেখানে বড় হয়েছি, আমার পূর্বপুরুষ যে কাবা নির্মাণ করেছে, এতদিন যে কাবার উপর নামাজ পড়েছি, আমার কাবাটা যদি সেই কাবা আবার করে দেওয়া হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুখে প্রকাশ করেননি, মনে মনে তিনার এই ইচ্ছা, এই ইচ্ছাটা জানছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء
দেখেছি আপনি শুধু আপনার চেহারাকে আসমানের দিকে এরকম উঠিয়েছেন, আপনার চেহারা শুধু আসমানের দিকে উঠায় রাখেন, মনে হয় কিছু বলবেন সুবহানাল্লাহ, মনে হয় কিছু বলবেন কিন্তু সাহস পাচ্ছেন না অথবা উচিত মনে করছেন না। দেখবেন অনেক সময় অনেক মানুষ মুখের দিকে তাকায় থাকে, তখন কিন্তু আমরা বলি কি কিছু বলবা, বলার কথা না, কিছু বলবা। তো ঘটনাটা এরকমই ঘটেছে। আল্লাহ তাআলা বলেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি বলছি যে আপনার মনের যে ইচ্ছা বাসনা সেই পূর্ববর্তী কাবা, ওই কাবার দিকে আপনাকে আবার ফিরিয়ে দিব, আপনার কিবলা সেই কাবাই হবে, সুবহানাল্লাহ। আপনার যেটা প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, সুতরাং আপনি যেখান থেকেই বের হন না কেন, যেখানেই থাকেন না কেন, আপনার চেহারা আপনি নামাজের মধ্যে কাবার দিকে, মসজিদে হারামের দিকে করেন।